কেকেআর ফ্যান হলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। বারবার একই ভুল আর বারবার হতাশ। কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাবের সঙ্গে। এই পাঞ্জাবের ম্যাচে যদি তারা ঘুরে দাঁড়াতে চায় তাহলে এই পরিকল্পনাগুলো কিন্তু তাদেরকে এক্ষুনি দলে নিতে হবে। তো কি পরিকল্পনা রয়েছে কলকাতা নাইট রাইডার্স বা কি পরিকল্পনা তারা নিতে পারে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। পাঞ্জাবের বিরুদ্ধে বড় ম্যাচ রয়েছে সামনে, আর তার আগেই অনেক প্রশ্ন রয়েছে কেকেআর ফ্যানেদের মধ্যে। আর কেকেআর প্লেয়াররা কি করছে ভাই, তারা তো বেশ মজাতেই রয়েছে, কিন্তু কেকেআর ফ্যানেদের ফেটে যাচ্ছে। কেকেআর কি এবার ভেঙে পড়বে নাকি ঘুরে দাঁড়াবে? আমার মতে কেকেআরের ঘুরে দাঁড়ানোর একটাই রাস্তা রয়েছে, দলে কিছু পরিবর্তন বা চেঞ্জ আনা দরকার। প্রথম কথা হচ্ছে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ছাড়া কেউই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে না। আর একটা প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে অঙ্কৃশ রঘুবংশী। এই দুইজন ছাড়া কেউই কনসিস্টেন্ট রান করতে পারছে না। ওপেনিংয়ে গুরবাজ বা ডিককের পরিবর্তে নতুন কাউকে দেখতে চাইছি। ডিকক আর কুইন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ আর কতদিন চলবে ভাই? ওই 1-2 রান করে করছে বাস। তারপরে এই সময় এসেছে তাদেরকে পাল্টানোর। তার পরিবর্তে আনতে হবে লবনীত সিসোডিয়াকে, যাকে নতুন মুখ, একদম সুযোগ দিলে হয়তো ভালো কিছু করে দেখাতে পারে অঙ্কৃশ রঘুবংশীর মতো। সিসোডিয়া এখন ইনস্টাগ্রাম রিলসে যে ভিডিওগুলিতে দেখা হয়েছে তিনি ভালো খেলছেন বলে দেখা যাচ্ছে, তবে আমরা তার সেইভাবে খেলার কোনো কিছু পাইনি। তবে সাহসী ক্রিকেট খেলে, যেটা কেকেআরের ওপেনিং জুটিতে কিন্তু খুবই দরকার। তারপরে কেকেআরের মিডল অর্ডার সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। আমার মতে মনীষ পান্ডের মতো এক্সপিরিয়েন্স ব্যাটারকে কিন্তু আনা উচিত। উনি চাপের সময়ে দলকে টেনে নিয়ে যেতে পারেন। ভেঙ্কটেশ আয়ারকে কিছু ম্যাচে বসাতে হবে, কারণ ওই যে একটা পয়সার লোড থাকে না, যে 24 কোটি টাকা দিয়েছে আমাকে ভালো খেলতে হবে, ওই লোডটা ভেঙ্কটেশ আয়ারের মধ্যে চলে এসেছে। অবশ্যই একজন ভালো প্লেয়ার, কিন্তু পাচ্ছেন না এখন, তাই 24 কোটি টাকা দিয়েছি বলে তাকে প্রতিটা ম্যাচে জোরজবস্তিভাবে খেলাতে হবে, এটার কোনো মানে হয় না। তাই তাকে কিছু ম্যাচে রেস্ট দেওয়া যেতে পারে। তার পরিবর্তে মনীষ পান্ডেকে তোমরা নামাতে পারো। এই জায়গাটা কিন্তু আমার মতে চেঞ্জ হওয়া দরকার। তারপরে হচ্ছে রাসেল, রমনদীপ, এই জায়গাটা অর্থাৎ ফিনিশার লাইন আপটা কিন্তু কেকেআরের একবারে ভেঙে পড়ছে। এই জায়গাটাই কেকেআরের কিছু চেঞ্জ করা দরকার। যেমন হচ্ছে একটা ভালো প্লেয়ার বসে আছে যে রাসেলের মতো পাওয়ার হিটিং করতে পারে। আমি কথা বলছি রহমান পাওয়েলের কথা, যিনি আগে কিন্তু আইপিএলে তার রেকর্ড খুবই ভালো, চমৎকার রেকর্ড, বিশেষ করে পাওয়ার হিটিং এর জন্য তার কিন্তু আলাদা একটা নাম আছে। রাসেলের মতো যদি একজন ফিনিশার কেকেআর ভবিষ্যতের জন্য দেখতে চায় তাহলে কিন্তু রহমান পাওয়েল তার সবচেয়ে সেরা বিকল্প হতে পারে। তো আমার মতে কেকেআরের এই কিছু 1-2 পরিবর্তন করা দরকার যদি পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা তারা জয়লাভ করতে চায়। তাছাড়া প্লেয়ার দিকে একটু সাহস দিতে হবে। কেকেআরের প্রতিটা প্লেয়ার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তারা ভেবেই নিয়েছে যে আর হয়তো আমরা এবারে আর কিছুই করতে পারবো না। তাদেরকে মনে সাহস দিতে হবে। এই কিছু কাজ করলে আশা করা যায় কলকাতা আবারও কামব্যাক করতে পারবে। কেকেআরের হাতে এখনো 6টা ম্যাচ রয়েছে, তার মধ্যে যদি তারা 5টা কোনোভাবে জয়লাভ করে যেতে পারে তাহলে কিন্তু তারা প্লে অফে যেতে পারবে বলে আমি আশা করছি। আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন।